কাটছে কে? এই নিয়ে আপনার কি হয়? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? কোথায় ইমামতি করেন? রেলওয়ে মসজিদ। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই নারী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলাতে আজ 21 জুলাই 2026 তারিখ ভোরবেলায়, অর্থাৎ ফজরের আজানের নামাজের পরে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু কেন এমন একটি পৈশাচিক ঘটনা ঘটানো হলো সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব, ওই নারীর মুখ থেকে জানবো স্থানীয়দের কথাও এবং যার সাথে এমন ঘটনা ঘটেছে তার কথা। হঠাৎ এরকম এই বয়সে আপনার স্ত্রী আপনার সঙ্গে এরকম করার কারণটা কি? উনি বহুদিন থেকে সন্দেহ করতেছে আমাকে যে অন্য জায়গায় আমি বিবাহ করছি, আমার অন্য জায়গায় সংসার আছে। তা কোনো তো আজ পর্যন্ত দেখা দিবে না, কেউ মিথ্যা কথা এগুলো বানাবে অনেকের কাছে বলছে, ওর নিজের ভাই বেড়াদের কাছে বলছে, ফোনের কাছে বলছে, আত্মীয় থেকে বলছে, গ্রামে অনেক কিছু বলছে, কিন্তু কোথাও এগুলো মিথ্যা কথা বানাও সন্দেহ। এটা আইনের আওতায় যেতে হবে, তারা তো জানে আমার তো আগুন হুমকি দিচ্ছে চেষ্টা করছে, কিন্তু এখন ইমাম হয়ে কিছু করতে পারি না, তো এই জন্য আর কি আমি আইনের আওতায় উপযুক্ত বিচার চেষ্টা। এই যে মারা ধরে এইখানে দিয়ে পোষা ফেলাইছে, কালির মতো হয়ে গেছে। আচ্ছা, আমরা শুনলাম আপনি আপনার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন, এটার কারণটা কি? এই যে মারিছে, মারি আবার আজ 7 দিন আগে, সেই 18 তারিখে মারছে। সকালে আমি ব্যথায় বাঁচি না, শুতে পারি না, এই অবস্থায় তার আমি কেমন এখন সুখ দেবো, আমি পারি না, আমি ব্যথায় শুতে পারি না, তাই আমি অসহ্য যন্ত্রণায় খাইতে পারছি। আচ্ছা, ভোরের সময় সকালবেলা এই অসুস্থ শরীরে আমি তার চাহিদা পূরণ করতে পারিনি, তাই আমি অসহ্য যন্ত্রণায়, তাই আমার না এমনি শরীর দুর্বল। আমাকে ফোন দিছে খুব জরুরি গাড়িতে আসার জন্য, তো আমি চলে আসলাম। আসি দেখি দাউদ ভাই এরকম মানে বসে আছে, তার গোপনাঙ্গ ধরে কি হয়েছে তা বললো যে এরকম আমার ব্লেড দিয়ে এরকম কাটিয়ে দিয়েছে পুরুষাঙ্গ। তা কি ব্যাপার, রক্তাক্ত হয়ে গেছে বিছনা। পরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, খুব দ্রুত আপনি হাসপাতালে জানাকে। ইমাম সাহেব সে জামালপুরের সেই মসজিদেও মনে করবেন যাই না, নানান কথা কয় আমি ভাই যে ওর পিছনে নামাজ হয় না, ও বদমাইশ, এই সব মেলা বিভিন্ন ধরনের কথাবার্তা কয় যাই আমি ভাই। পড়াইতে কয়টা সেই প্রাইভেট পড়াবার দেয় না, ওই বাদ দিয়ে দেয় আমি ভাই। হ্যাঁ, কিছুদিন পর মনে করেন সেই যে জায়গা চাকরি করে ওইখানে যাইও সে অনেক খারাপ শৃঙ্খলা করে, মানে সেখান থেকে আমার ভাইকে বের করে পর্যন্ত মানুষ দিয়ারই হুমকি দিয়েছে। তারপর আবার এই বাচ্চা আছে, চাইডে এই বাচ্চার মুখের দিকে তাকাইয়ে মোট কথা যে তার একটু রহমত করে মানুষে। তারপরে মনে করেন 10-12 হাজার টাকা তুইছে, গরিব মানুষ, ঘরে থোয়ার কায়দা নাই, বর্জনীতি বউ, খুব ডেঞ্জারাস। মধুখালী থানা পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি, তবে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ।